এখন সভাপতি সাহেবের প্রফেসর মাওলানা ওবায়দুল হক সাহেব আমাদের তশরিফ এনেছেন, বাইতুল শরফের নাম শুনে এই জন্য আমরা কৃতজ্ঞতা জানাই। তার সভাপতির ভাষণ পেশ করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সম্মানিত বাইতুল শরফ ইসলামিক গবেষণা কেন্দ্র ঢাকার কর্তৃক আয়োজিত আজকের সেমিনারে সম্মানিত প্রধান অতিথি, প্রবন্ধকার, আলোচকবৃন্দ, অতিথিবৃন্দ, আমার একান্ত প্রিয় এবং সম্মানিত সুদীজন, আবারও সালাম দিচ্ছি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সভাপতির কাজ হলো মিটিং পাহারা দেওয়া, সেমিনার, এবং সেটা আমি করার চেষ্টা করেছি। অনেক সমৃদ্ধ প্রবন্ধ উপস্থান করেছেন। যিনি উপস্থান করছিলেন, ঘোষণা দিচ্ছেন, উনি আমার বড় ভাই। আলিয়া মাদ্রাসা যখন ভর্তি হই, মাওলানা ওবায়দুল হক সাহেব আমার সরাসরি টিচার, এই সুযোগ পেয়েছি আমি ওনার। আর আমি যখন ভর্তি উনি বেরিয়ে চলে আসছেন আলিয়া মাদ্রাসা থেকে, আমাদের ইসা শাহিদি ভাই। কিন্তু বাতাসে তখন বাসছিল, শাহিদি ভাইয়ের নামে একজন বড় মাপের নেতা ছিলেন, যেটা উনি আমাকে ফোন দেওয়ার পর আমি বলেছি যে আপনার নামে আমি চিনি, ফিজিক্যালি সরাসরি না দেখলেও আপনার বাতাস আমার ওই সময় গায়ে হলে থেকেছি, আমার লেগেছে, এগুলো তো বলেছি ওনাকে। ধন্যবাদ। বাইতুল শরফ সম্পর্কে ডিটেলস আমি আসলে খুব ধারণা নেই, কারণ সরকারি চাকরি শুরু করেছি কলেজ থেকে। 31 বছর কলেজে চাকরি করার পরে 32তম বছরে এসে আলিয়া মাদ্রাসার প্রিন্সিপাল হতে হলো। তো আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা হলো সমৃদ্ধ আলোচনা হলো, আমি দুইটা লাইনেই কাজ করার সুযোগ পেয়েছি, পড়াশোনা করার সুযোগ পেয়েছি, আবার চাকরি করার সুযোগ পেয়েছি। ডিফারেন্সটা আমার কাছে, এই মাদ্রাসা আলিয়া মাদ্রাসার প্রিন্সিপাল না হলে আমি মাদ্রাসার লাইনটার মধ্যে অনেক অন্ধকারই থাকতাম। যদি মাদ্রাসায় পড়া, একসময় মাদ্রাসায় পড়েছি, কিন্তু এরপরে ঢাকা ইউনিভার্সিটি পড়েছি, এরপরে বিসিএস গভর্নমেন্ট কলেজে গিয়েছি, চাকরি করেছি গভর্নমেন্ট কলেজে দীর্ঘদিন। 1 বছরের জন্য ঢাকা আলিয়া প্রিন্সিপাল হিসেবে আসার পরে আমার চিন্তার ক্ষেত্রটা বিস্তৃত হয়েছে। বুঝতে পেরেছি আসলে এই দেশের সমস্যাটা কোন জায়গায় নিহিত। আমাদের ছোট ভাই ডক্টর ইব্রাহিম খলিল বলতেছিলেন, এগুলি সবগুলির সাথে আমি জড়িত ছিলাম, কিন্তু নিজের থেকে চলে আসছি, পারা যায়নি। ক্লাস 7-এ একটা বই লিখতে গিয়ে, ইসলাম শিক্ষা বই লিখতে গিয়ে আমি তার সাথে জড়িত ছিলাম। একটা শব্দ, আল্লাহর নামটা নেওয়া উচিত সরাসরি, সেখানে শব্দটা, সেই শব্দটা আল্লাহর নাম নিবে না, সৃষ্টিকর্তা নিবে। কেন ভাই আল্লাহর নাম নিবেন না কেন? ওই আমলের কথা বলছি, কোনোভাবেই নিলেন না। আমি ছিলাম ওখানকার সিনিয়র টিচার, আমি বলছি এটা নিতে হবে, নিয়ে গেলাম চেয়ারম্যানের কাছে। চেয়ারম্যান নামটা শুরু করলেন, আমাকেও না করতে পারতেছেন না, বাকিরা আমার সাথে যারা ফাইট করতেছে দিবেন না শব্দটা, ওনারা কিছু বলতে পারতেছেন না, চাকরির ভয়। শব্দটা আসলে আল্লাহ হওয়া উচিত। আমি বলছি শেষ পর্যন্ত বলে উঠে আসছি যে আল্লাহ শব্দ রাখা না হয় তাহলে আমি কমিটিতে নাই, আমাকে দিয়ে এই শব্দ এখানে স্থাপিত হবে না। আর যাইনি। এ বলছে স্যার আসেন, কম বিলটা নিয়ে যাও। বিল দরকার নেই, আল্লাহ নাম নিতে যত ভয়, সেখানে বিল দিয়ে কী হবে। চলে এসছি। আসলে সর্বসাকুল্যে আমি কথা যে বলতে চাচ্ছি সেটা হলো, এই প্রবন্ধের মধ্যে সংক্ষিপ্ত হলো, অনেক তথ্যভিত্তিক কিন্তু আলোচনাটা। আমাদের প্রিন্সিপাল আব্দুল হামিদ সাহেব কষ্ট করেছেন। দেখেন, খেলাফত ছিল 30 বছর, তাই না? 4 খলিফার খেলাফত ছিল 30 বছর। এরপরে উমাইয়ার শাসন ছিল 20 বছর রাদিয়াল্লাহু আনহু। এই 50 বছর পরেই কিন্তু পুরো চরিত্র চেঞ্জ হয়ে যায়। অথচ ওই সময় পর্যন্ত কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যারা সাহাবা ছিলেন, তাবিঈ ছিলেন, তার নাতি বেঁচে ছিলেন, তার বেঁচে ছিলেন না। তো এই পরিবেশটা কেন তৈরি হলো? কিসের জন্য? কি লোভ ছিল সেখানে? আমি গবেষণা করি, যারা শহীদ হয়েছেন তারা যেমন মুসলমান, যারা শহীদ করেছে, নির্যাতন করেছে, তারাও তো মুসলমান। আল্লাহ রাসূলের নাতির গলায় কি আল্লাহ রাসূল চুমু দেননি? আপনারা সব জানেন ইতিহাস। অবশ্যই এই গলায় কিন্তু ছুরি চালিয়ে মাথাকে দ্বিখণ্ডিত করা হয়েছিল। কারা করেছিল? হিন্দুরা, খ্রিস্টানরা, মুসলমানরা। আজীব কাণ্ড কারখানা। ইতিহাসে কী শিখাচ্ছে আমাদের? এই ডক্টর ইব্রাহিম খলিল বলেছেন, ইতিহাসে কিন্তু এগুলি পড়াচ্ছে। ক্ষমতা, লোভ,
কার না আছে? জেনারেল শিক্ষিত যারা শিক্ষিত তারা কিন্তু এটা বলে বেড়ায় যে কার না ক্ষমতার লোভ আছে। দেখাও তুমি খোলাফায়ে রাশিদিনের আমলে কি হয়েছিল। এই যে চরিত্রহীনতার কথা বললেন, ওসমান শহীদ হলেন কি জন্য? চরিত্রহীনতার কারণে না, অসল শিখাচ্ছে কিন্তু ওইটা। সাধারণ মানুষ মনে করে যে আসলে সব জায়গায় গন্ডগোল আছে, তারা নিজেরও লেগে গেছে, তাহলে আমরা করলে সমস্যাটা কোথায়? এই যে বিষয়গুলোই কিন্তু ভাবিয়ে তোলে কিন্তু। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআও ওয়ালা তাফাররাকু, আমাদের এই মৌলানা প্রিন্সিপাল সাহেব বলেছেন আয়াতটা। এই ঐক্যের অভাবের কারণে কিন্তু সুযোগটা তারা নিচ্ছে। আমি আপনি স্লোগান দিচ্ছি, সেমিনার করছি, সিম্পোজিয়াম করছি, কিন্তু বই লিখছে তারা, ইতিহাস লিখছে তারা। আপনি বলেন তো, এখন থেকে 10 বা 20 বছর পরে বা 50 বছর পরে শেখ হাসিনার ইতিহাস ছাত্ররা পড়বে না? পড়বে কি না? শাসনটা কি মুসলিম শাসন ছিল, অমুসলিম শাসন ছিল? আমরা কি মসজিদে নিরাপদে যেতে পারতাম? অথচ মুসলিম শাসন ছিল। ইতিহাস কিন্তু তাই লিখবে, কিন্তু তাই লিখবে না। লিখতে গিয়ে এই ইতিহাস লিখলে এই লেখাটা পড়বে কারা? লিখবে কারা আর পড়বে কারা? আমাদের আব্দুল মান্নান ভাই কিন্তু বলে গেছেন যে লেখনী দরকার, সত্যিকার ঘটনা ইতিহাস সমৃদ্ধ তথ্যভিত্তিক গভীরে গিয়ে লেখনী দরকার, যেটা আগামী দিন মানুষকে কিছুটা হলেও উপকৃত করবে। বললাম, শুনলাম, এই বেরিয়ে এই দরজাতে বেরিয়ে কিন্তু মনে থাকবে না অনেকেরই, আমারও তো মনে থাকবে না কি বলে আসছি। লেখা থাকলে কিন্তু এটা প্রজন্মের পর প্রজন্ম এটা পাবে। আমাদের ইব্রাহিম কলি কাজে কিছু করে আমরা সেই সুযোগ পাইনি। এখানে আমার যে জিনিসটা বাদে সেটা হলো যে কেন কারবালা সংগঠিত হলো। আজকে টপিকটা কিন্তু সেটা, কারবালার শিক্ষা, অন্যায়ের প্রতিবাদ করা, প্রতিরোধ করা, মেনে না নেওয়া, তাই তো শিক্ষা। তা আমাদের বর্তমানে ভবিষ্যৎ উম্মার জন্য কি প্রয়োজন? আল্লাহ তো বলেছেন যে তোমাদের হাতে ক্ষমতা দিব, পাওয়ার দিব, দেশ শাসন করার জন্য। এই দেশ শাসন করার জন্য তোমাদেরকে পাঠানো হলো। সূরা বাকারা 30টার মধ্যে বলা হয়েছে যে ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আমাদের পাঠানো হয়েছে, তোমাদের পাঠানো হলো খলিফা করে। কার খলিফা? আল্লাহ প্রতিনিধিত্ব করার জন্য পাঠানো হয়েছে, খলিফা কি করার জন্য? আল্লাহ যা করতে বলেছেন তাই করব, আল্লাহ যা নিষেধ করেছেন তাই আমরা কেউ করবো না। এটা তো প্রতিনিধি। কিন্তু আমরা কোথায় হাঁটি? সেই পথে কি আমরা আছি কেউ? বলেন। আমি আসার সময় বলতেছিলাম, এই এনটিআরসিতে কাজ করতে গিয়ে, এনসিটিভিতে কাজ করতে গিয়ে যে মনে হয়েছে, মাদ্রাসা বোর্ডে কাজ করলাম গত 1 বছর, এই মাদ্রাসা কারিগরি মন্ত্রণালয়ে কাজ করলাম 1 বছর, অনেকগুলো কমিটির সাথে জড়িত, এনসিবি অনেকগুলো কমিটির সাথে জড়িত, মাদ্রাসা বোর্ডে কমিটির সাথে জড়িত, আরবি ইসলামী বিশ্ববিদ্যালয় কমিটির সাথে জড়িত। গিয়া যেটা পাইলাম আমি এই যে মধ্যে উলামায়ে কেরাম, যে সমৃদ্ধ উলামায়ে কেরাম, কারোর সাথে কারো কথা মিললেই। ওয়াতাসিমু হাবলিল্লাহি জামিআ আমাদের উলামাদের মধ্যে আগে তৈরি করতে হবে। ছোটোখাটো বিষয় নিয়ে, আমার দাড়ি খাটো, ওনার লম্বা টুপি, ওনার গোল পাঞ্জাবি, উনি দোয়ালিন না জোয়াল্লিন, এই ছোটোখাটো বিষয় নিয়ে যদি মদত থাকে আমাদের, তাহলে আমাদের মধ্যে আরেকটা কারবালা কিন্তু হবে। অস্বাভাবিক কিছু না। এখনো তো মুসলমানরা দেশ চালাচ্ছে। মাদ্রাসা বোর্ডে ওলামায়ে কেরাম ছিলেন, মাদ্রাসা বোর্ডের সকল পদে সরকারি কর্মকর্তা হিসাবে, যারা মাদ্রাসাকে বুঝেন, ওন করেন, বা নিজের মাদ্রাসায় পড়াশোনা করছেন, তারা কেউ নাই। কারা আসছে? যারা আমাদের সাথে জড়িত, তারা বুঝবেন এগুলো হবে কেন। আপনি আমার কাছ থেকে চাচ্ছেন ইমামতি, আবার চাচ্ছেন বাহ্যিক পোশাকটাও, কিন্তু তাই চাচ্ছেন না? অথবা আপনি যখন কোর্টে যাই, হাইকোর্টে বা সুপ্রিম কোর্টে যাই, ওখানে গিয়ে কিন্তু পায়জামা পাঞ্জাবি, উপরে কিন্তু আরেক পোশাক পরতে হয়। চাই না আমরা? বিষয়টা এমন। এই যে বাহ্যিক অবয়বের সাথে আভ্যন্তরীণ যে শিক্ষা, জ্ঞান, পরিধি, গবেষণা বা ইচ্ছা শক্তিটা, এটা খুব প্রয়োজন। অনৈক্য থেকে বেরিতে না পারলে, আমি এনসিসিবিতে কাজ করতে দেখছি প্রায় 40টা ধারা আছে শিক্ষা ব্যবস্থা। আজীব কাণ্ড কেনা, বাংলাদেশের পার্সপেক্টিভে 40টা ধারা আছে। এমনি শুধু কোরআন হাদিস শেখার জন্য প্রায় 17 না 18 ধারা আছে, এই যে এলম চর্চা করার জন্য। তাহলে যে লোকটা এদিকে পড়ছে সে এদিকে হাঁটছে, যে লোকটা ওদিকে পড়ছে সে ওদিকে হাঁটছে না। আবার জেনারেল শিক্ষা তো আবার 22-23টা ধারা আছে। তাহলে আমি আমার প্রজন্মকে কি দিয়ে রেখে যাচ্ছি? লেখাপড়ার উপরে কাজ করছি দীর্ঘদিন, আর এটা আমার আগ্রহ। অফিসে কখনো যেতে চাইনি এবং যাব না। শিক্ষা ব্যবস্থার উপরে কাজ করার চেষ্টা করছি, কিন্তু আমার এবার উপলব্ধিটা হলো
এই লেখাপড়ার লাইনটাকে ইচ্ছা চাই দিবে, আপনি তো কাজ করেন, এই লেখাপড়ার লাইনটাকে একমুখী করতে না পারলে, জেনারেল শিক্ষায় শিক্ষক ছেলেরা ইঞ্জিনিয়ারিং পরে পরীক্ষা দিচ্ছে 1300 নম্বরে, আর মাদ্রাসার যে পরীক্ষা হিসেবে দাখিল সে দিচ্ছে হলো 1500 নম্বরে। আলেম পরীক্ষা হিসেবে জেনারেল শিক্ষায় শিক্ষিতরা 1300 নম্বরে 1400 নম্বরে ইন্টারমিডিয়েট, আর মাদ্রাসা দিচ্ছে হলো 1500 নম্বরে। কারণটা কি? আমাদের এখানে তো আপনি সব ঢুকালেন, তাহলে হয় নট স্কুলে কেন আপনি আরবিটা ঢুকাই দেন না কেন? ঢুকানো উচিত কি না? আচ্ছা, আপনারা যারা একটু বয়স্ক লোক, আমরা স্কুলে, আমি কিন্তু স্কুলে পড়েছি প্রথম জীবনে, ওখানে 40 হাদিস মুখস্থ করছি না, আলিফা তাসা মুখস্থ করছি না, নামাজ পড়ছি, নামাজ শিখছি না আমরা ওখানে, প্রাথমিক মাথায় শিখছি, ওযু গোসল ফরজ ওয়াজিব সুন্নাত সব শিখছি। কিন্তু স্কুলে নামাজ পড়াইতো মসজিদে নিয়ে, স্কুলের পাশেই মসজিদ ছিল, জোর নামাজ পড়তে যেতে হতো মসজিদে। এখন কি হচ্ছে? ইভেন শুধু তাই নয়, আমরা যারা ওলামা কেরাম হিসেবে শিক্ষিত সমাজে, তাদের ছেলে মেয়ে পর্যন্ত কোরআন হাদিস শিখাই না। শিখাই অনেকে আছে না, ডাক্তার বানাইতে হবে, ইঞ্জিনিয়ার বানাইতে হবে, বানাচ্ছে, বানান আপত্তি নাই, কিন্তু বেসিক যে ইসলামিক নলেজটা এটাকে দেওয়া উচিত না, দিচ্ছি না। এই বিভিন্নমুখী লেখাপড়ার কারণে এই দেশটা অনেকের মূল কারণ কিন্তু আমি দেখছি হিসাব করে ওটা, কওমি আলেমরা আলী আলেমকে পছন্দ করে না, আলিয়া মাদ্রাসা আলেম কওমি মাদ্রাসাকে অন্য কিছু বলে, আবার কওমি মাদ্রাসার মধ্যে ধারার অভাব নাই। আপনারা যারা ভিতরে জানেন কত প্রকার ধারা যে ওখানেও আছে, আগামাথা খুঁজে পাই না। আমি মাঝে মাঝে জিজ্ঞেস করি, কিছু আমাকে যোগাযোগ হয়তো, জিজ্ঞেস করি, ভাই একই আল্লাহকে বিশ্বাস করি আমরা সকলেই, একই কোরআন শরীফ পড়ি, একই হাদিস পড়ি, নাকি আমরা নামাজ একভাবেই পড়ি, আবার আখিরাতকেও বিশ্বাস করি, তাহলে আমরা এতগুলো ধারা কেন তৈরি করছি? কয় না ওটা ঠিক না, আমারটা ঠিক। এই যে ব্যাঠিক নিয়া সব ব্যাঠিক, তাহলে আমারটা ঠিক, যা করছে আমি এটা ঠিক, আর বাকি সকলগুলো ব্যাঠিক। আবার উনি কিন্তু মনে করছে যে উনি যা বলতেছে এটা পুরোটাই ব্যাঠিক। এই দিয়া হবে কি জানেন? আগামী প্রজন্মটাকে এই বিভিন্নমুখী ধারা, বিভিন্নমুখী চিন্তা বিশ্বাসের কারণে আরো বিচ্ছিন্ন হয়ে যাব আমরা। এই ওয়াতাসিমু হাবলিল্লাহি জামিয়া, আল্লাহ যে নির্দেশ করেছেন, এটার আমল কিন্তু করা সহজ হবে না। আর ভবিষ্যৎটা কি এই দেশের জন্য? কারবালার থেকে শিক্ষা, এটা অন্যায়ের প্রতিরোধ করতে হবে, প্রতিবাদ করতে হবে, এবং সেজন্য ঐক্যবদ্ধ হওয়া দরকার। আর বর্তমান ভবিষ্যৎটা কি? আমাদের এক ভাই বলেছেন, আফগানিস্তানের দলঘর থেকে রাশিয়া ভাগ হয়ে গেছে না, দুর্বল হয়নি? ইরানকে শিক্ষা দিতে গিয়ে নিজেরা শিক্ষা পাওয়া যায়নি? মুসলমানরা বলতে পারছেন, মুসলমানরা এই মুসলিম রাষ্ট্রগুলো সব আমেরিকান গাড়ি বানাইছে, কেন ইরানের গাড়ি তুমি বানাইতে পারো না? ইরান কিন্তু বুঝে শুনে এবার এই যত গাড়ি আছে আমেরিকা মিসাইল পাঠায় নাই, পাঠাইছে আগে, ঠিক কাজটা করছে আমার হিসাবে। কেন ভাই? আপনি আর একজন মুসলমান থেকে বাঁচার জন্য সাহায্য নিচ্ছেন কার? পৃথিবীর মধ্যে দুইটা অবশক্তি আছে, পৃথিবীর মধ্যে দুইটা প্রতিষ্ঠিত অবশক্তি আছে, একটা ইসরায়েল আর একটু ভারত। ভারত খালি হাত দিয়ে দেখুক, আপনার ঐক্যবদ্ধ হন, ভারত খালি হাত দিয়ে দেখুক, যে ভিন্ন ভিন্ন হয়ে যাবে দেশটা। সাহস পায় না কি জন্যে? জায়গা ছোট, কিন্তু এই নারায় তাকবীর স্লোগান একবার দিলে কিন্তু আর খবর নাই, কে কওমি, কে আলিয়া, কে কোন কিছু, কে লম্বা রাখাটো, এই হিসাব থাকে তখন। আর এই ভয়ে কিন্তু হাত দেয় না, জানে যে রাশিয়ার মতো পরাশক্তি টিকতে পারে নাই, আমেরিকার মতো পরাশক্তি লেস গুডে আউট হওয়া লাগছে কিন্তু। এবং আমাদের মান্নান ভাই বলেছে যে 49 বছর ইতিহাসে ইসরায়েলকে আমেরিকার প্রেসিডেন্ট বা ভাইস প্রেসিডেন্ট যেই কথা বলছে, এটা কেউ সাহস পায় নাই বলতে। এখন আমাদের করণীয় কি? আমাদের করণীয় একটা ঐক্যবদ্ধ হইতে হবে। 2 নম্বর হলো শুধু কোরআন হাদিস পড়তে তো হবে অবশ্যই, শিক্ষার কোনো বিকল্প নাই, কিন্তু সাথে আধুনিক প্রযুক্তি। আমরা যারা বয়স্ক লোক, আমরা কিন্তু কম্পিউটার চালাতে যাই না, ল্যাপটপ চালাতে যাই না, আইফোনও ঠিক মতো চালাতে যাই না, কিন্তু এখান থেকে বিচ্ছিন্ন থাকলে হবে। একসময় কিন্তু ক্যাশ টাকা পকেটে নিয়ে যাওয়া লাগতো, টাকা থেকে চিটাগাং যাও, গেছেন না আপনারা? এখন তাই যান, কি করেন? টাকা চলে গেছে চিটাগাং, আপনি রয়েছেন ঢাকাই, গোটা তাই করছে না। তো এই যে আধুনিক প্রযুক্তির যে ব্যবহারটা, আগে ডাল তলোয়ার যে যুদ্ধ হতো, এখন মিসাইল যে যুদ্ধ হয়, পানির নিচে যন্ত্রপাতি নিয়ে বসে থাকে, এই বিষয়গুলোকে আয়ত্ত করে সমৃদ্ধ একটা বাংলাদেশ তৈরি করার জন্য এই পৃথিবীর ভবিষ্যৎ কিন্তু মুসলমানদের হাতে। আল্লাহ রাসূল বলে গেছেন না,
খেলাফতের পরে আসবে কি কি আসবে? মুলুকিয়ত। এরপরে কি আসবে? এই গণতন্ত্রের নামে স্বৈরতন্ত্র, যেটা এখন হচ্ছে। এই স্বৈরতন্ত্রের পরে কিন্তু আসবে হলো ইনসাফ ভিত্তিক সমাজ। এটা মুসলমানদের ঐক্যবদ্ধ কোনো বিকল্প নাই। কারবার হাতে শিক্ষা একটা, এই দেশটা, এই বাংলাদেশটা তৈরি হয়েছে কিন্তু মুসলমানদের জন্য। দেখেন ভারতে কি হচ্ছে এখন, কাশ্মীরে কি হচ্ছে, ভারতে এখন কি হচ্ছে, ভারতে কি হচ্ছে। আমাদের ওলামায়ে কেরামকে ঐক্যবদ্ধ হয়ে প্রতিবাদ করতে পারে না? আরে ভাই, আমার টুপি লম্বা না খাটো, তুই পড়ি কি পড়ি না সেই নিয়ে ফতোয়া দাও। এখন ফতোয়া দাও না কেন? এখন ফতোয়া দাও না কেন? ফতোয়া দেওয়া উচিত না? দেওয়া উচিত কিনা বলেন? এই যে রোহিঙ্গা, রোহিঙ্গা তো মুসলমান ভাই, কিন্তু মুসলমান ভাই না। এই যে বছরের পর বছর 15-20 লাখ রোহিঙ্গা এখানে মানবত জীবন গ্রহণ করছে, এরা মানুষ না? মানুষ না এরা? এরা যদি হিন্দু হয়তো বা খ্রিস্টান হয়তো বৌদ্ধ হইতো, তাহলে কি করতো? 2 দিনে একজন লোকে ভাষা লাগতো না। অবশ্য মুসলমানদেরকে তারাই দিছে। এমন তো আলোচনা হয় নাই কিন্তু রোহিঙ্গারা আছে, আলোচনায় নাই। এই জন্য আমি বিনীত অনুরোধ করবো, কারবার শিক্ষা একটাই, ন্যায়ের পথে, সত্যের পথে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে। ছোটখাটো বিচ্ছিন্ন বিক্ষিপ্ত ছোটখাটো ঐক্য তৈরি করার কোনো সুযোগ। একমত আপনারা? এটা কি পারবেন? এটা পারবেন সকলেই? হাত তুলে দেখান তো একটু, পারবেন যে সকলে? এটা হওয়া উচিত। এটা যদি না হয় শুনে জ্বর যখন আসে না, তখন কিন্তু ইমাম সাহেবকে বাদ দেয় না। ইমাম সাহেব কিন্তু জ্বরে, ইমাম সাহেব গড়ও কিন্তু ফেলাই দেয় কি না? আর ওলামায়ে সু যারা রয়েছে, ওলামায়ে সু তো বুঝেন নিশ্চয়ই, বেশিরভাগ ওলামায়ে কেরাম, আমার ধারণা ওলামায়ে সু হলো সরকার, যখন যে সরকার ক্ষমতা আসবে সরকারি আলেম, ওই পক্ষে ফতোয়া দেওয়া। এদের থেকে 100 গজ দূরে থাকতে হবে, নাহলে তো আপনার আমার ইমান থাকবে না। আমি সরকারি চাকরি করে বলছি, এটা কিন্তু ইসলামের কাম্য না। কারবার শিক্ষা কিন্তু অন্যায় যিনি করবেন, আমার ছেলে যদি করে, আমার বাবা যদি করে, আমার ভাই যদি করে, আমি কাউকে ছাড় দিব না। তার নামই তো ইসলাম, কারণ তার নামই তো কারবালা। ইয়াজিদ নিজেও মুসলমান, এরপরে যে হত্যা করছে সরাসরি, তার নাম কি? হ্যাঁ, জিহাদ, আবু জিহাদ, মুসলমান না? আমি খালি কষ্ট লাগে, আল্লাহ রাসূল যেখানে চুমো দিতেন গলার মধ্যে, সেই গলায় লোকটা ছুরি চালাইলো কিভাবে, তলাটা চালাইলো কিভাবে? তার হাত কাঁপে নাই, তার হৃদয় কাঁপে নাই যে আমি কি করতেছি? বলেন। হয় সাহাবী ছিলেন, না তাবি ছিলেন, না তাবি ছিলেন, একটা লাইনে তো ছিলেন তারা। কত মর্যাদাবান ব্যক্তি তারা। এখান থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। আমি ধন্যবাদ জানাচ্ছি সাহেদি ভাইকে আমার স্মরণ করার জন্য। আমার ভালো লেগেছে সত্যি। আমি বাইতুল শরীফের কথা শুনছি বহুবার, এখান তো গেছি, একাধিকবার দেখছি। এখানে এক সময় মতন মসজিদে নামাজও পড়ছিল একদিন, খুব ব্যাপক আসা যাওয়া ছিল না কখনই, সুযোগ হলো। আমি কৃতজ্ঞ আপনাদের প্রতি, কারণ এত সুন্দর একটা সেমিনার, কাজ করার জায়গা আছে। আমাদের মান্নান ভাই বলে গেছেন যে বাইতুল শরীফ পীর সাহেব মাওলানা আব্দুল জব্বার সাহেব মরহুম, আল্লাহ তাকে জান্নাত নসিব করুক, উনি ব্যাংকের কয়েকজন উদ্যোক্তার মধ্যে একজন উদ্যোক্তা, তাই না? শ্রেষ্ঠ, মানে সবাই 5 লাখ করেছে, উনি একাই 10 লাখ দিচ্ছে। বিশাল ব্যাপার না এটা? ওই সময় সবাই কিন্তু 83 জনে কিন্তু 5 লাখ 10 লাখ টাকা বিশাল ব্যাপার। কিন্তু যেখানে জন্মই হয় নাই তাকে আগে পানি দেওয়া শুরু করছে। জন্ম হয় নাই তো, এখন টাকা রেখে আমরা যত টেনশনে আছি, ওই সময় টাকাটা দেওয়া কিন্তু টেনশন কত গুণ বেশি ছিল, লক্ষ কোটি গুণ বেশি ছিল না? আদৌ জন্ম হবে কিনা, আদৌ আলোর মুখ দেখবে কিনা, যারা বিশ্বে কোথাও ইসলামিক ব্যাংকিং সিস্টেমই ছিল না, সেখানে যে কতিপয় ব্যক্তির কারণে শুরু হলো, এটা বিশাল অর্জন নয়? তার মধ্যে অন্যতম প্রধান ছিলেন এই মাওলানা আব্দুল জব্বার রহমতুল্লাহ। এটা ভিন্ন প্রসঙ্গ, আমি সেদিকে যাচ্ছি না। এই প্রসঙ্গে এই যে রাজনীতি আমরা গঠিত হয়, এই সবগুলো বিষয় মিলে আমি শেষ করছি যে আমি আলো কিছু কথা বললাম। তো ধন্যবাদ জানাচ্ছি সুন্দর সেমিনার করার জন্য। এটা আকৃতিটা আরো বড় হইলে আরো ভালো লাগতো, সুন্দর হতো। ঈশা সাহেদি ভাইকে ধন্যবাদ, আর বাইতুল শরীফের পীর সাহেব সহ কর্তৃপক্ষ সকলকে ধন্যবাদ জানাচ্ছি। সুন্দর আয়োজনে আমরা অংশগ্রহণ করার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।